মুরগির টুকরোগুলো আগে ভাজতে থাকি, তারপরে ভাজা হতে হতে যা দিয়ে রান্না করব তা আপনারা দেখতে থাকুন। এখনকার লাউ সহজে সিদ্ধ হতে চায় না, বড় বড় টুকরা করে নিয়েছি যে এই মুরগির টুকরোগুলোর সাথে লাউ দিয়ে রান্না করব। লাউয়ের রান্না অনেকবারই করেছি, কিন্তু মুরগি বা হাঁস গরুর মাংস দিয়ে কিন্তু লাউ রান্না করা যায়। যেমন আমি আজকে যেইভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলে কিন্তু লাউটা খেতে বেশ ভালো লাগে এখনকার সিজনে। আসলে স্বাদ আছে, সাধ্য নেই। কিছু কিছু খাবারের প্রতি এত চাহিদা কিন্তু সামর্থ্য নেই আনার। এই জন্য ভাবলাম যে মুরগিটা এভাবে যদি রান্না করি তাহলে হয়তো জিহ্বায় স্বাদ আসতেও পারে। ডালে চালে যেমন উতরাইলে খিচুড়ি হয়ে যায়, তেমনি করে ব্রয়লার মুরগি দিয়ে লাউ একদম ফাটাফাটি একটা তরকারি হয়ে যায়। কিন্তু অনেকেই খান আমি জানি, কিন্তু দেখিও আমরাও খাই, সাথে সাথে আপনারাও খাবেন যারা খান নাই। তো লাউয়ের সাথে মাখা মাখা ঝোল দিয়ে মুরগিটা যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ মজাদার একটা তরকারি হয়।